নগর উন্নয়ন দপ্তরের তরফে নতুন করে কলকাতায় খসড়ায় পুনর্বিন্যাস করা হবে ওয়ার্ডগুলিকে, কলকাতা এবং হাওড়া তার সঙ্গে Delimitation হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে কি বলবেন, মানে কিভাবে সাজানো হতে পারে বা কি কি সুবিধা হবে এই ওয়ার্ড যেভাবে বাড়ানো প্রথম আজকে ওয়ার্ডগুলো বাড়ানো হয়েছে 144 থেকে 209 করা হয়েছে, কারণ কি যাতে পরিষেবাটা ঠিক করে দিতে পারি। তারপর তো সাজানো, আগে তো মানুষকে জলটা দিতে হবে, আগে তো মানুষের বাড়ি থেকে নোংরাগুলো বর্জ্য পদার্থগুলো তুলে নিয়ে গিয়ে সেটাকে ঠিকমতো ব্যবস্থা করতে হবে, তারপরে তো সাজানোর ব্যাপার আসবে। আমরা দেখেছি বিরাট বড় ওয়ার্ড, তাতে কাউন্সিলর যা টাকা পায়, একটা ছোট ওয়ার্ড তাতেও কাউন্সিলর সেই টাকাই পায়, যদিও বা এই 15 বছর কোনো কাজই হয়নি যত টাকাই তারা পাক। সুতরাং সেই হিসেবে আমরা হাওড়া এবং কলকাতাকে ওয়ার্ডগুলোকে বাড়িয়েছি যাতে পরিষেবাটা ঠিক করে দিতে পারি, তারপর তো সাজানোর ব্যাপার। বিভিন্ন স্কুলে, রাজ্যের সরকারি বিভিন্ন স্কুলে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রায় 15,000-এর বেশি স্কুলে। বিশেষ করে ছাত্রীদের এই যে সেলফ ডিফেন্সের কথা ভাবা হচ্ছে, আগের সরকার, পূর্বতন সরকার এই বিষয়ে কিছুই ভাবেনি। মহিলাদের নিরাপত্তা বা ছাত্রছাত্রীদের নিরাপত্তা একেবারে স্কুল থেকে শুরু হচ্ছে, এটা কি বলবেন? দেখুন, মহিলাদের নিরাপত্তা নিয়েই তো আগের সরকার কিছু ভাবেনি। যদি ভাবতো তাহলে তো ডক্টর অভয়ার কাণ্ড হতো না, তাহলে জয়নগরের কাণ্ড হতো না, তাহলে পার্ক স্ট্রিট বা কালিয়াচক কালিয়াগঞ্জের ঘটনা হতো না। আজকে আমাদের সরকার প্রথম দিন যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করেছি, আর আজকেও আমরা যাতে ঘটনা না ঘটে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের দুর্গা বাহিনী বা আজকে প্রতিটা থানাতে উইমেন ডেস্ক, হেল্প ডেস্ক, প্রতিটা মহকুমাতে উইমেন থানা, মহিলাদের জন্য স্কুটি, মহিলাদের জন্য পিঙ্ক পেট্রোলিং কার, হেল্পলাইন নাম্বার, এইসব ব্যবস্থা করা হচ্ছে। ইচ্ছেটাই আসল, আগের সরকারের ইচ্ছে ছিল না, কারণ যারা খুন করেছিল, যারা করেছিল তারা তো সবাই কি তৃণমূলের ক্যাডার ছিল। এখন তাদের এগেনস্টে কি করে মমতা ব্যানার্জি কেস দেন, পুলিশকে দিয়ে ধরান? তাই জন্য মহিলাকে অপমান করা হয়েছিল, পেটে বাচ্চা আছে, প্রেম আছে, এগুলো বলা হয়েছিল। আমাদের তো আর সব কিছু ভোট ব্যাংক দিয়ে ক্যালকুলেশন হয় না, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, যা কথা দিয়েছিলেন সেই কথাই রাখছেন। দিদি, কালকে এই প্রসঙ্গে একটুখানি তো বলি, আগামীকাল 9ই আগস্ট, তো 2 বছর পূর্ণ হচ্ছে। আমরা জানি যে নতুন সরকার আসার পরে নতুন গঠনও করেছে এসআইটি, কি বলবেন? আমরা চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অভয়ার ঘটনাই বলুন বা অন্য যে কোনো ঘটনা বলুন, যেটা আপনার মনে হবে 2021-এর পোস্টপোল ভায়োলেন্স কেউ বিচার পায়নি, সেখানেও কিন্তু আলাদা করে কেসগুলো খোলা হবে। এবং আমাদের দময়ন্তী সেনজি উনি আছেন এই কমিটিতে, ওনাকেও কিছু কেসের কথা আমি বলেছি। সুতরাং রেহাই কেউ পাবে না, রেয়াত কেউ পাবে না। সুমিত্রাকে ডাকা হয়েছে আজকে ভবানী ভবনে। কালকে ঋতব্রত বলছেন যে সুমিত্রায় বোধহয় উনি আশঙ্কা প্রকাশ করেছেন উনি বোধহয় মারা গেছে। এদিকে আজকে তলব করা হয়েছে। কাইন্ডলি আমাদের প্রোগ্রামটা অভিষেক, এটাই লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। অভিষেক ব্যানার্জি সুমিত্রা রায়েরকে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত্রা রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড।